আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইউটিউবের ৩ নাম্বার কাজ। আজকে আমরা দেখব যে ইউটিউব ভিডিও বুস্টিং করার জন্য কিভাবে Google Ads এর অ্যাকাউন্ট গুলো তৈরি করতে হয়। Google Ads এর কাজ করতে গেলে আপনার মোটামুটি ২ টা অ্যাকাউন্টের প্রয়োজন হয়। একটা হলো Google Ads এর পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটা হলো ম্যানেজার অ্যাকাউন্ট। সো Google এর যত ধরনের অ্যাড আছে সবকিছু এই Google Ads এর যে ২ টা অ্যাকাউন্টের কথা বললাম না এগুলো দিয়ে হয়। বাট আপাতত আজকের ক্লাসে আমাদের অত বেশি জানার দরকার নেই। আজকে আমরা ২ টা অ্যাকাউন্ট তৈরি করব। এই ২ টা অ্যাকাউন্টের বর্তমান কাজ হলো শুধু একটাই, সেটা হলো ইউটিউব ভিডিও বুস্টিং কিভাবে করতে হয় বা ক্যাম্পেইন কিভাবে সেটআপ করতে হয়। এই যে ২ টা অ্যাকাউন্ট আমরা তৈরি করব রাইট নাও। এই ২ টা অ্যাকাউন্ট সুন্দর করে যত্ন করে রেখে দিবেন ভবিষ্যতের জন্য। কিছুদিন পরে আমাদের Google Ads এর পুরো সিরিজটা আসতেছে, যেখানে আমাদের প্রায় ১ মাসেরও উপরে লং টাইম ধরে প্রায় ২০ টার উপরে ক্লাস হবে ইনশাআল্লাহ। তার মানে বুঝতে পারতেছি আজকে যে অ্যাকাউন্টগুলো আমরা তৈরি করব Google Ads এর পার্সোনাল অ্যাকাউন্ট এন্ড ম্যানেজার অ্যাকাউন্ট, ২ টা অ্যাকাউন্টে খুবই ইম্পর্টেন্ট ফর ফিউচার। প্রথমত আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকবে একটা ব্রাউজারে, এন্ড দেন আপনি চলে আসবেন ব্রাউজারে। ব্রাউজারে আসার পরে Google Ads এর পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনার জাস্ট সিম্পলি টাইপ করতে হবে Google Ads। সার্চ করার পরে অনেকগুলো লিংক চলে আসতেছে গুগলে, অ্যাজ লাইক প্রথমটা এই যে ads.google.com, তারপর আরো আছে নিচের দিকে যদি যাই, এই যে নিচের দিকে আরো আছে সেখান থেকে দেখে দেখে যেটা গুগলের অফিসিয়াল সাইট, যে কোনো একটা সাইডে গেলে আপনি অবশ্যই গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। অবশ্যই গুগলের ইউআরএল কিনা সেটা দেখে নিন। অথবা জিনিসটা আরো ইজিয়ার করা যায়, আপনার যে ইউআরএলটা থাকে এখানে সরাসরি গুগল অ্যাডস স্পেস টেস্পেস দিয়ে এভাবে না লিখে সরাসরি এখানে যদি লিখি ads.google.com, এবার এন্টার করি, এভাবে লিখলে সরাসরি গুগল অ্যাডস এর যে অফিসিয়াল সাইট বা ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনার তো জিমেল ইতিমধ্যে লগ ইন করে আছে ব্রাউজারে, সেখান থেকে ১ ক্লিক বা ২ ক্লিক অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা গুগল অ্যাডস এর অফিসিয়াল সাইটে চলে আসছি। আসার পরে এবার আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো যদি আপনার ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে গুগল অ্যাডস এর, তাহলে দেখেন এখানে লেখা আছে সাইন ইন মানে লগ ইন করা। অথবা যদি নিচে আসেন, নিচে এই ধরনের বাটন গুলো পেয়ে যাবেন। যদি নিচে আসি, এই যে নিচেও কিন্তু স্টার্ট নাও এই ধরনের বাটন ফাটন পেয়ে যাবেন লগ ইন বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। সো যেহেতু আমাদের ইতিমধ্যে কোনো ধরনের অ্যাকাউন্ট নেই, তার মানে আমাদের স্টার্ট নাও তে ক্লিক করতে হবে। হ্যাঁ, স্টার্ট নাও মানে হলো নতুন ভাবে অ্যাকাউন্ট তৈরি করা, কিন্তু এখন আমরা স্টার্ট নাও তে ক্লিক করতেছি না। কারণটা মোটামুটি অনেকের জানা আছে যে বর্তমানে লাস্ট কয়েক মাস ধরে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কার্ড ছাড়া অ্যাকাউন্ট করতে দিচ্ছে না তারা। গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের মেন গোলটা কি? গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তৈরি করার মেন গোলটা হলো অ্যাড তৈরি করবেন, ঠিক না? অ্যাড মানে হলো ডলারের লেনদেন বা ডলার দিয়ে আপনি অ্যাড তৈরি করবেন। এই জিনিসটাই তারা ঝামেলা করতেছে। তারা বলতেছে যে তুমি যেহেতু গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট তৈরি করবা, তুমি যেহেতু ক্যাম্পেইন তৈরি করবা, চলো তুমি অ্যাকাউন্টটা তৈরি করার সময় তুমি তোমার কার্ডের ইনফরমেশন দাও, কার্ড অ্যাড করো। কার্ড অ্যাড করতে হয়, পেমেন্ট মেথড অ্যাড করতে হয় যেদিন আমি কাজ করবো সেদিন। বাট এইটা লাস্ট মোটামুটি ৭-৮ মাস ধরে ঝামেলা করতেছে। এই যে স্টার্ট নাও এখানে ক্লিক করবেন, তো অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে অ্যাকাউন্ট হবে একটা জায়গায় আপনাকে আটকে দিবে, বলো যে কার্ড দাও। তো টোটালি আমরা এই যে স্টার্ট নাও, সাইন ইন এগুলো একটাতেও ক্লিক করবো না, কারণ একটাও কাজের না করতে পারে। হ্যাঁ, ঝামেলা করতেছে। যাদের কার্ড আছে তারা অবশ্যই এগুলোতে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, কিন্তু আমি জানি যে এটা যেহেতু নতুন ব্যাচ, আমাদের 90% বা 80% মানুষের এসব কার্ড নেই হাতে। করণীয়টা কি? করণীয় হলো এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। কোথা থেকে? ঠিক এই ব্রাউজার থেকে, এই সাইট থেকে। কিভাবে তৈরি করবো? এখানে একটা টেকনিক ইউজ করবো আমরা, সেটা হলো গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের মেন গোলটা যেন কি আমরা একটু আগে বললাম, অ্যাড তৈরি করা, ঠিক না? এটার আরেকটা গোল আছে, সেটা হলো গুগল অ্যাডস এর ভিতরে কিওয়ার্ড প্ল্যানার থাকে। আমার মনে হয় এটা নিয়ে আপনাদেরকে বলা হয়েছে কিছুদিন আগে। যেমন আমরা যখন ইউটিউব ভিডিও এসইও করতে গিয়ে প্রায় 10টা টুল নিয়ে আলোচনা করছিলাম না, তার ভিতরে অন্যতম একটা টুল ছিল গুগল কিওয়ার্ড প্ল্যানার। অর্থাৎ গুগল অ্যাডস এর ভিতরে আপনি গুগল অ্যাডস তৈরি করতে পারবেন, পাশাপাশি একটা টুল আছে কিওয়ার্ড রিসার্চের টুল। সেই টুলটা দিয়ে আপনি ফ্রিতে সারা জীবন আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সো এখন আমরা গুগলের সাথে একটু চালাকি করবো, সেটা হলো হুবহু এই অ্যাকাউন্টে তৈরি করবো এই ব্রাউজার থেকে, কিন্তু বলবো যে ব্রো আমরা আমাদের আপাতত অ্যাকাউন্টটা তৈরি করবো অ্যাড তৈরি করার উদ্দেশ্যে না, আমরা অ্যাকাউন্টটা তৈরি করবো ওই যে একটা টুল আছে না, টুলটা ইউজ করার উদ্দেশ্যে। সো আমরা এখান থেকে এই যে স্টার্ট নাও বা সাইন ইন স্টার্ট নাও এগুলোতে ক্লিক না করে এখানে সলিউশন লেখা আছে না, এই যে সলিউশন, চলেন এখানে একটা মাউসটা ধরি আমরা। মাউসটা ধরার পরে এবার দেখেন ওর কিন্তু সলিউশনে আরো অনেক অনেক অপশন আছে, এগুলোতে আমাদের সবগুলোতে তাকানোর দরকার নাই। এখানে দেখেন তো কি লেখা আছে, কিওয়ার্ড প্ল্যানার। আমরা অ্যাকাউন্ট তৈরি করতে চাই বা কিওয়ার্ড প্ল্যানার টুলটা আমি ইউজ করতে চাই। সো টুলটা ইউজ করতে গেলে তো বলবো যে তোমার অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট তৈরি করো, আমার ওটাই চান। চলেন এই কিওয়ার্ড প্ল্যানারে যাবো আমরা। সরাসরি ক্লিক করতে পারেন, অথবা আমি রাইট বাটনে নিউ ট্যাব ওপেন করতেছি। আমাদের পরের পেজে নিয়ে আসলো। এরপরে চুজ দ্য রাইট কিওয়ার্ডস, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কিওয়ার্ড প্ল্যানার নিতে পারি। সো এখানে লেখা আছে গো টু কিওয়ার্ড প্ল্যানার, আমরা এখানে থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাবো। ওকে, এরপরে পেজে নিয়ে আসছে। এরপরে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। প্রথমে লেখা আছে বিলিং কান্ট্রি, এটা অবশ্যই বাংলাদেশ হবে, বাট যেহেতু আমাদের কোর্সের ভিতরে বিভিন্ন দেশ থেকে মানুষ আছেন, যেমন একমত আলী ভাই আছে বর্তমানে ইন্ডিয়া থেকে, এই ধরনের অনেক অনেক জায়গা থেকে আসছেন। সো এইটা আমার মনে হয় আপনি নিজে চুজ না করলেও চলবে। যেমন একমত আলী ভাই যদি তার বাসায় বসে এখন যদি রাইট নাও আমাদের ক্লাসটা ফলো করে অ্যাকাউন্টটা তৈরি করবে, দেখবে যে তার ওখান থেকে ইন্ডিয়ায় দেখাচ্ছে। তো এই জিনিসগুলো তো হাত দেওয়া লাগে না, গুগলে নিজে ট্র্যাক করেন আপনি কোন জায়গা থেকে বা কি আসে বিষয়। যদি কখন এমনটা হয় যে বা আমি তো এই দেশ থেকে, তা আমার না কান্ট্রি বাই ডিফল্ট ইউএসএ দেখাচ্ছে, তাহলে অবশ্যই এই যে অ্যারো বাটন বা তীর চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন। খুবই ইজি, এখান থেকে চেঞ্জ করার অপশন আছে। আচ্ছা, কান্ট্রি গুলো, তারপর টাইম জোন, অবশ্যই এটা বাংলাদেশ টাইম। যদি ঠিকমতো না চুজ করা হয় তাহলে আপনি চুজ করে নিন। তারপরে কারেন্সি ইউএসডি, আমাদেরটা এটাই থাকবে। অ্যাজ ওয়েল যারা বাংলাদেশ থেকে বিলং করতেছি তারা অবশ্যই এটা বাই ডিফল্ট যেভাবে আছে এভাবে রাখবো। আর যারা ইন্ডিয়া থেকে অথবা অন্যান্য কান্ট্রি থেকে, যেমন ইন্ডিয়া থেকে কিন্তু রুপি সাপোর্ট করে গুগলে, বাট বাংলাদেশি কারেন্সিটা এখনো অত বেশি পপুলার
হয়নি বা গুগল এখন চেনে না আমাদেরকে, গুগল আমাদের কারেন্সি সাপোর্টও করে না, বাট আমাদের তো অ্যাড চালাতে হবে। অ্যাড চালানোর জন্য এজ ওয়েল আমাদের ইউএস ডলার বা ইউএস কারেন্সিটা ইউজ করতে হবে। তার মানে বুঝলাম যে এই পেজে আমাদের তেমন কোনো কাজে নেই, তাই না? আসলাম, দেখলাম, এবার নিচে আসবো আমরা একটু। এখানে দুটো অপশন আছে, এই দুটো হলো গুগলের তরফ থেকে, তেমন আহামরি ইম্পর্টেন্ট না। ওয়ান পার্সোনালাইজড গাইড ফ্রম আ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন অর মেসেজিং অ্যাপ। বলতেছে গুগল অ্যাডস এ যে এক্সপার্টিস যারা থাকে তারা আপনাকে মাঝে মধ্যে একটু লাড়াচাড়া দিবে কিনা ইমেল অথবা মেসেজে। সো এজ ওয়েল আপনি এটা নো দিতে পারেন অথবা ইউএসএ দিতে পারেন, আপনার মন খুশি। বাট নো দিলে বেটার হয় কি আপনার ইমেল টেমেলে বেশি একটা নোটিফিকেশন আসবে না। বুঝলাম। এবার 2 নম্বরটা, গেট টিপস, প্রোমো অফার্স, টেস্টিং এন্ড ফিডব্যাক, অপরচুনিটিস এন্ড নিউ ফিচার্স, ইনভিটেশন বাই ইমেল। এটা অবশ্যই ঠিক আছে না, এটা নেওয়া যেতে পারে। আপনি যদি গুগলের বিভিন্ন ধরনের টিপ চান অথবা প্রোমো অফার, সব প্রোমো কোড টোড দেয় গুগলের, তো সার্ভিসের অভাব নেই। হ্যাঁ, গুগল ড্রাইভ এটা সেটা, তো গুগলের তরফ থেকে যদি কোনো ধরনের আপনি প্রোমো কোড পান, অফার পান, ফিডব্যাক পান, অপরচুনিটিস, ভালো ধরনের কোনো সুবিধা পান, তাহলে তো খারাপ না। এন্ড নিউ ফিচার্স, ইনভিটেশন বাই ইমেল, ইমেলে বিভিন্ন ধরনের নিউ ফিচার টিচার সম্পর্কে জানাবে। আমার মনে হয় এটা আমার দরকার আছে, আমি নিতে পারি। হ্যাঁ, এটা ইয়েস দেওয়া যেতে পারে। এখন কেউ যদি বলেন যে ভাই এই ক্লাসটা দেখার আগে না আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, সব নো দিয়ে ফেলছি অথবা সব ইয়েস দিয়ে ফেলছি, এখন কি আমার ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করা উচিত? না, আপনার অ্যাকাউন্ট হয়ে গেলে অবশ্যই ঠিক আছে। এগুলো আগে বলছিলাম তেমনটা ইম্পর্টেন্ট না, বাট পরে পরে দিলে বেটার। ওকে, চলো আমরা আবার নেক্সট থেকে সাবমিটে ক্লিক করি। ইয়েস, শেষ, অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখানে লেখা আছে কনগ্রেস, ইউ আর অল ডান। তার মানে আমাদের কাজ শেষ। এবার আমরা এখান থেকে এক্সপ্লোর কিওয়ার্ডস প্ল্যানার, আমরা যদি এখানে ক্লিক করি আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসছে। খুবই ইম্পর্টেন্ট বা একটা কমন কোশ্চেন হতে পারে এটা, ভাই আমরা তো গুগলকে বলছিলাম যে আমরা অ্যাকাউন্টটা তৈরি করবো হলো কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আমি এই অ্যাকাউন্টে ক্যাম্পেইন তৈরি করতে পারবো কিনা? ভাই আপনি যে রিজনে দেখান আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, এই যে ক্রিয়েটে ক্লিক করে আপনি ক্যাম্পেইন তৈরি করা, গুগলের যত ধরনের ক্যাম্পেইন আছে সব তৈরি করতে পারবেন। এমনটা নয় যে আমরা যেহেতু কার্ড ছাড়া অ্যাকাউন্টটা তৈরি করছি তার মানে আমাদেরকে সুবিধা একটু কম দেবে কিনা, বা যারা কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতো তাদেরকে একটু বেশি দিবে কিনা। নো ওয়ে, একবারে সবাইকে 100% কার্ড আপনারও লাগবে। কিন্তু এই যে কার্ড ছাড়া তৈরি করছে না, আপনার কিন্তু কার্ড লাগবে। কখন লাগবে? যখন আপনি রিয়েল ভাবে ক্যাম্পেইন তৈরি করবেন। এখন এই অ্যাকাউন্টটা তৈরি করছি শুধুমাত্র ওই যে বাচ্চারা জোলাপাতি খেলে না বা নিজেরা নিজেরা ট্রাই করে না, আমরাও ওই রকম করবো আর কি। আমরা নিজেরা নিজেরা ক্যাম্পেইন তৈরি করবো, সাজাবো, আবার ক্যান্সেল করে দিব, আবার তৈরি করবো, কিন্তু বাস্তব ক্যাম্পেইন তৈরি করবো না। যার কারণে এখন আপাতত আমাদের কার্ড না হলেও চলবে, কিন্তু মাস্ট বি কার্ড লাগবে। সেটা হলো কিছু মাস পরে ইনশাআল্লাহ যখন আপনাদের বায়ার ফান্ডিং আসবে, বায়ারের জন্য কাজ করবেন, অবশ্যই আমাদের কার্ড লাগবে। সো রাইট নাও যদি আমি কার্ড দিয়ে তৈরি করতাম যে ফ্যাসিলিটিস পেতাম 100%, এখন সেই ফ্যাসিলিটিস আমি পেয়ে যাচ্ছি। এনিওয়েজ, কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আমাদের ক্লাস হয়ে গেছে ইতিমধ্যে। যারা কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে চান আজকে থেকে, তারা এই যে গুগল আর্টস এর অ্যাকাউন্টের ভিতরে আসবেন। আমি একটু হোমে যাই। হ্যাঁ, এই যে অল টুলসে ক্লিক করার পরে দেন এই যে কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করলে আপনি অবশ্যই টুলটা পাবেন। এবার এই যে ডিসকভারে ক্লিক করার পরে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে যাওয়ার পরে কিওয়ার্ড নিতে হয়। ইতিমধ্যে আমাদের ক্লাসটা হয়ে গেছে, যারা মিস করছেন ক্লাসটা দেখে নিতে পারেন। 10টা টপ সেট টুল ছিল না, সেটার ভিতরে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কিওয়ার্ড প্ল্যানারটা কাজ করে। ইভেন গুগল আর্টস এর উপর আমাদের মেইন সিরিজটা যখন শুরু হবে তখন এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সেটা নিয়ে প্রায় 2 থেকে 3টা ক্লাস আছে। সো তখন আমরা এটার সাথে পরিচিত হবো। আমরা প্রথম অংশ দেখার ট্রাই করলাম যে গুগল আর্টস একটা পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। এটাতে নানান ধরনের অপশন আছে, নানান ধরনের সেটিংস আছে, এগুলো আমাদের আপাতত জানা দরকার নেই। ইনশাআল্লাহ আমরা যখন আরেকটু অ্যাডভান্স হবো বা যখন আমাদের কাজ পরিপূর্ণভাবে শুরু হবে তখন আমরা দেখার ট্রাই করবো যে কোন অপশনে কি কাজ বা কখন কোন ধরনের কাজটা করতে হয় সেটিংস থেকে। এছাড়া আপনি চাইলে আপাতত বিভিন্ন ধরনের সেটিংস ঠিক করতে পারেন। এজ লাইক আমরা যদি এখান থেকে অ্যাডমিনে ক্লিক করি, দেন এখান থেকে যদি আমরা চাই হলো অ্যাকাউন্ট সেটিংসে দেখি বেসিক কোন ধরনের সেটিংস চেঞ্জ করতে পারি কিনা বা প্রয়োজন আছে কিনা। এখানে একটা জিনিস আমরা সেটিংস পেলাম ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যাকাউন্ট নেম। এটা কেন লাগবে জানেন? এটা দেখাচ্ছি আমি। আমরা যদি একটু ব্যাকে আসি তাহলে বোঝাতে সহজ হবে। সো দেখেন অ্যাকাউন্টটা তো হয়ে গেছে, এবার একটু ঝলক দেখাই বা অ্যাকাউন্টের একটু পরিবেটের বিষয় আছে না। এই যে অ্যাকাউন্টটা ধরেন একটা বিষয় কি, ফাইবার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো আমরা জানি যে সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, মাল্টিপল অ্যাকাউন্ট করলে কিন্তু অপরাধ বা শাস্তি হয়। বাট গুগল আর্টস যদি আপনি চান যে আমার 100টা অ্যাকাউন্ট আমি তৈরি করবো, ডাজেন্ট ম্যাটার, আপনাকে কিছুই বলবো না। এই জন্য গুগল আর্টস অ্যাকাউন্ট যখন আপনি তৈরি করবেন দেখবেন যে এক ব্রাউজারে এমনটা হতে পারে ভবিষ্যতে 5টা 10টা অ্যাকাউন্ট থাকবে। কিন্তু এখানে একটা নেগেটিভ দিক হলো আপনি গুগল আর্টস এর পার্সোনাল অ্যাকাউন্টের নাম প্রথম অবস্থায় দেখতে পাবেন না। এই অ্যাকাউন্টটা যদি বুঝতে হয় যে আমার এইটা হলো ওই অমুক অ্যাকাউন্ট, ওটা হলো অমুক অ্যাকাউন্ট, বুঝবেন কিভাবে বলুন তো? দুইটা ভাবে বোঝা যায়। একটা হলো এই যে জিমেলটা ব্যবহার করছেন না, এই জিমেলটার দ্বারা, আর এখানে একটা ইউনিক 10 ডিজিট মনে হয় এটা কোড দিয়ে দিছে, এটার মাধ্যমে মূলত পরিচিতি বোঝা যায় কোনটা আমার কোন অ্যাকাউন্টটা। ঝামেলাদায়ক না? আমার 7টা অ্যাকাউন্ট, আমি কি আমার পসিবল আমার প্রতিটা সংখ্যা মনে রাখা এই যে ডিজিট গুলো? যার কারণে আমরা হালকা একটু সেট আপ করবো। চলেন অ্যাকাউন্টটাকে একটু নামটা দিব। এই জন্য আমরা লেফট সাইড থেকে এই যে অ্যাডমিন বাটনটা আছে না, লেফট সাইডে অ্যাডমিনে ক্লিক করবো। দেন এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস, দেন হলো এখানে অ্যাকাউন্ট নেম। সেখানে একটা অ্যাকাউন্টের নাম দিব। আই থিঙ্ক হয়ে গেছে। আমরা এখান থেকে সেভে ক্লিক করি। সহজ না? নামের জায়গায় নামটা বসিয়ে সেভে ক্লিক করি, দেখুন নামটা হয়ে গেছে। এখন এই নামটা শো করে, এখানে নামটা কিন্তু শো করতেছে না স্টিল নাও। এটা রিলোড দিব, দেখবো যে নামটা চলে আসছে ইনশাআল্লাহ। এবার একটু দেখেন উপরে খেয়াল করেন, এই যে উপরে নাম্বারটা, অ্যাকাউন্টের নাম্বার যেটা ছিল, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা আমার অ্যাকাউন্ট, সেই নাম্বারটা প্লাস হলো এই যে মাহফুজুল হক মজুমদার, এটা কিন্তু নামটাও কিন্তু চলে আসছে। এর আগে ছিল নামটা? ছিল না। ওকে, এরপর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে। এগুলোতে আপনি চাইলে নিজের মতো করে চেঞ্জ করতে পারেন, আদারওয়াইজ হাত না দিলেও সমস্যা নেই। দেখি আমরা এরপরে প্রিফারেন্সেস কি আছে দেখি। প্রিফারেন্সেস, এখানে রেজিস্টার্ড এটা এভাবে থাক, হলো অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্ট অ্যাক্টিভ। আচ্ছা, এখানে আছে কন্টাক্ট ইনফরমেশন। হ্যাঁ, নিচে আরেকটা অপশন আছে, এই যে এখানটাতে কন্টাক্ট ইনফো আছে, এখানে আপনি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা যদি সুরক্ষিত করতে চান তাহলে আপনার নিজের নাম, ইমেল টেমেল এগুলো রাখতে পারেন। এগুলো অ্যাকাউন্টটা আর একটু সুইটেবল ভাবে থাকবে আর কি। হ্যাঁ, আপনার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার যা যা আছে, কান্ট্রি, এগুলো সিলেক্ট করে সেভ দিয়ে দিন। কোথা থেকে? অ্যাডমিন, তারপরে এই যে এখান থেকে প্রিফারেন্সেস, এখানে আসলে অপশনটা পেয়ে যাবেন। ওকে, আমরা চলেন ব্যাকে যাই। সো এই ছিল আমাদের গুগল আর্টস এর পার্সোনাল অ্যাকাউন্টটা।
ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এটা এখানে থাকুক। এবার আমরা চলে যাবো নেক্সট ট্যাবে। এবার আমরা গুগল অ্যাডস এর ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবো। আপনি যদি গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখে এন্টার করেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে, দেখবেন যে আবার আগের মতো গুগলে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। এই যে এভাবে এই একটা ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, এই একটা ইউআরএল আছে গুগল অ্যাডস এর, দেন এখানে একটা আছে, এখানে একটা আছে, নিচের দিকেও আপনি আসলে পেয়ে যেতে পারেন এই ধরনের ইউআরএল গুলো। সো মেক শিওর দ্যাট অবশ্যই যেন সেটা থার্ড পার্টি কোনো লিঙ্ক না হয়, সেটা যেন অবশ্যই গুগলের অফিসিয়াল সাইট হয়। সো আমরা সর্বপ্রথম একবার উপরে যেটা আছে সেটাতে যেতে পারি। আমরা একটু উপরের দিকে চলে আসি, এখানে লেখা আছে ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদেরকে এখনো পরিচয় করে দিইনি। একটু আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেটা ছিল গুগল অ্যাডস এর পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ সেটা হলো মূলত মেইন মেশিনটা, যেটার মাধ্যমে যেটা থেকে ক্যাম্পেইন গুলো এজ ওয়েল এজ তৈরি হবে, অর্থাৎ ক্রিয়েট হবে বা ডিজাইন আমরা করব। যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে অ্যাড তৈরি করে, তাহলে ম্যানেজার অ্যাকাউন্টের কাজটা কি? ম্যানেজার অ্যাকাউন্টের কাজ হলো ম্যানেজ করে রাখা। ধরেন সাপোজ আপনার 5টা ক্লায়েন্ট আছে, 5টা ক্লায়েন্ট বলতেছে দেখো বাবা আমার ইতিমধ্যে গুগল অ্যাডস এর পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা আছে, ইভেন সেই অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা আছে, কিন্তু আমি সুন্দরভাবে প্রফেশনালি অ্যাড তৈরি করতে পারি না, যেহেতু আমি অ্যাডভার্টাইজিং সম্পর্কে শিখিনি। আমার কাজ হলো আমার বিজনেস যেটা আমি সেটা করি। তুমি যেটা করবা, যেহেতু তুমি ফ্রিল্যান্সার, আমার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে যাও, তুমি ওয়ার্কার অ্যাক্সেস বা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস যেটা আছে সেটা তুমি নাও, নিয়ে আমার ক্যাম্পেইনটা ঠিকমতো তৈরি করে দাও। আরেকজন বায়ার বললো সেম কথা, আরেকজন বলতে পারে। ইনশাআল্লাহ আপনি যখন প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন বা যখন কাজগুলো ধীরে ধীরে পাবেন, দেখবেন যে একে মাসে 5টা 7টা 10টা 15টা অ্যাকাউন্টও বায়ার দিতে পারে আপনাকে। হ্যাঁ, বিভিন্ন বায়ার এক একটা করে। সো এই যে এতগুলো অ্যাকাউন্ট রাখবেন কোথায়? ম্যানেজার অ্যাকাউন্টে। বিভিন্ন ধরনের গ্যারেজ থাকে না, গাড়ির গ্যারেজ, অনেকগুলো গাড়ি এক জায়গায় থাকে। সো সেম থিংস, অনেকগুলো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট যেগুলো চলে, যেগুলো আমরা ক্যাম্পেইন চালাই, ক্যাম্পেইন তৈরি করি, সবগুলো একটা গ্যারেজে বা একটা ম্যানেজার অ্যাকাউন্টে থাকবে। মূলত সেই কারণে ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা। আর বাইরের যে পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেসের কথা বললাম, তো ম্যানেজার অ্যাকাউন্টে যদি আনবো, আপনি চাইলে তার পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনারা চাইলে পার্সোনাল অ্যাকাউন্টে নিতে পারবেন, কিন্তু সেটা হলো একটু ঝামেলাদায়ক। বাইরে তো অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, বাইরে তো আর ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে না। সো তার পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি চাইলে আপনার পার্সোনালও নিতে পারেন। যে একটু আগে যে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করলাম সেখানে আমরা নিতে পারি, কিন্তু সেখানে অ্যাক্সেসটা না একটু হার্ড। কিন্তু এই যে ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আমরা তৈরি করবো এখন, এটাতে ম্যানেজ করা সহজ, আবার অ্যাক্সেস নেওয়াটাও সহজ। কতটা সহজ, কিভাবে নিতে হয় অ্যাক্সেস, ইনশাআল্লাহ পরের ক্লাস আমরা দেখবো। চলেন অ্যাকাউন্টটা তৈরি করি। ম্যানেজ ক্লায়েন্টস এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা এটাতে একটা চাপ দিতে পারি। সো যদি আপনার এই জিমেইলের আন্ডারে, অর্থাৎ আপনি যে ব্রাউজারে প্রবেশ করছেন সেই ব্রাউজারের আন্ডারে যদি ইতিমধ্যে আগে থেকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার কাজ হলো এখান থেকে সাইন ইনে ক্লিক করা, অর্থাৎ লগ ইন করা। হ্যাঁ, অ্যাকাউন্ট থাকলে সেটা ইতিমধ্যে এখান থেকে ক্লিক করে লগ ইন করে নিতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এখান থেকে গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। চলো আমরা এখান থেকে গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে কথা বলা যাক কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন। মিল আছে কিন্তু আগের অ্যাকাউন্টের সাথে। আগের অ্যাকাউন্টটা তৈরি করার সময় আমাদের কান্ট্রি, আমাদের টাইম জোন, টাকা পয়সার কারেন্সি সেগুলো জিজ্ঞেস করছে না? সেম থিংস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে গেলেও আমাদের কিছু ইনফরমেশন চাইবে, কিন্তু গুড নিউজ হলো ওই যে কার্ডের মামলা এখানে নাই কিন্তু। সো এখানে প্রথমে চাচ্ছে হলো অ্যাকাউন্ট ডিসপ্লে নেম। এটা অবশ্য ভালো, আমরা পার্সোনাল অ্যাকাউন্টটা তৈরি করার সময় কিন্তু কোনো নাম ছিল না, নামটা পরে সেট আপ করছি আমরা, বাট ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে নাম আগে থেকে দেওয়া যায়, এটা গুড। আর ভাই আপনি হলো এবার নামটা দিয়ে দেন, এখানে নাম হয়ে গেছে। এরপর প্রাইমারি ইউজ অফ দ্য অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা কোন হিসাবে ইউজ করবেন বা অ্যাকাউন্টের ইউজ করার পারপাস। একটা হলো ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট, ম্যানেজ মাই অ্যাকাউন্ট, কোনটা দিবেন? আমরা অ্যাজ ওয়েজ প্রথম যেটা আছে সেটা দিব, কারণ যেহেতু আমি আদার্স অন্যদের অ্যাকাউন্ট ম্যানেজ করবো। অন্য বলতে কাদেরকে বোঝাচ্ছি? আমার ক্লায়েন্ট, আমার নিজের অ্যাকাউন্ট না, অন্য ক্লায়েন্ট যারা আদার্স যারা পিপল আছে তাদের অ্যাকাউন্টগুলো আমি আমার এই অ্যাকাউন্টের মধ্যে ম্যানেজ করবো। অথবা ম্যানেজ মাই অ্যাকাউন্ট, আপনার যদি ধরেন অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, এটা কারা ইউজ করে? এটা ইউজ করে বিভিন্ন ধরনের সংস্থা বা কোম্পানি, যেমন তাদের 5টা বা 4টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, সবগুলো একটা দিয়ে ম্যানেজ করতেছে। বাট আমরা তো তারা না, আমরা তো অর্গানাইজেশন না, আমরা হলাম ইন্ডিভিজুয়াল পারসন। এই জন্য আমরা অ্যাজ অলওয়েজ যেটা বাই ডিফল্ট আছে না এটা সিলেক্ট করবো, ম্যানেজ আদার্স পিপলস অ্যাকাউন্ট। মিলতেছে না? যে আমি আমার এই অ্যাকাউন্টের দ্বারা অন্য মানুষের অ্যাকাউন্ট ম্যানেজ করবো। তারপর বিলিং কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থাকবে, টাইম জোন বাংলাদেশ, কারেন্সি ইউএস ডলার। যারা বাংলাদেশ থেকে আছেন তাদের হবো এরকম থাকবে, আর ইন্ডিয়া থেকে যারা আছেন বা অন্যান্য কান্ট্রি থেকে যারা আছেন তারা অবশ্যই নিজেদের মতো করে চেঞ্জ করে নিন। এবার আমরা নট এ রোবট, এখানে একটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আমাদের, ক্যাপচা। এখানে বাস আর নেই, চলেন এবার থেকে ভেরিফাই তে ক্লিক করি। বেসিক ইনফরমেশন যা ছিল দিয়ে দিলাম, এবার এখান থেকে সাবমিটে ক্লিক করবো আমরা। কনগ্রেস, ইউ আর অল ডান। তার মানে আমাদের এই অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এক্সপোর্ট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবো। আমাদের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটাও ইতিমধ্যে হয়ে গেছে। এটা যদিও গুগল অ্যাডস এর ম্যানেজার অ্যাকাউন্টটা। হ্যাঁ, এটারও ইন্টারফেসটা কিছুটা ডিফারেন্ট। এখানে আমাদের সেটআপ করার মতো তেমন কিছু নেই, তেমন কিছু সেটআপ করা লাগবে না, কিন্তু হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস পরিচয় করে দিতে হবে। ভাই একটু আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম পার্সোনাল অ্যাকাউন্ট, এখন আবার ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলাম, দুটো তো সিমিলার দেখা যায়, দুটার ভিন্নতা কোন জায়গায়, এই বিষয়টা একটু কম্পেয়ার করে তারপর ফিনিশ করে দিচ্ছি। সো প্রথমত এটা হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। এটা ইন্টারফেসটা একটু দেখে নিতে পারেন এভাবে, এই যে নাম, এটার ইমেল অ্যাড্রেস অথবা এটার যে ইউনিক আইডি নাম্বার অ্যাকাউন্টটা সেটা দেখাচ্ছে। এবার যদি আমরা আবার আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে ফেরত আসি তাহলে দেখবো যে এটার ইন্টারফেসটা কিরকম। এই যে ম্যানেজার অ্যাকাউন্টটা, হ্যাঁ এই যে এটার যে ইউনিক আইডি নাম্বারটা দেখেন ম্যাচ করবে না, 100% কখনোই ম্যাচ করবে না, দুইটা দুই জিনিস। ওকে, লেটস টক অ্যাবাউট ওয়ান বাই ওয়ান যে পার্সোনাল অ্যাকাউন্ট আর ম্যানেজার অ্যাকাউন্টের কম্পারিজনটা বুঝবো কিভাবে। প্রথম স্টেপে আমরা যেটা করতে পারি, যেহেতু দুইটা একই জিমেলের আন্ডারে, সো জিমেলটাতে লগ ইন করার পরে এখানে যদি আমরা এই লোগোটাতে ক্লিক করি তাহলে আমাদেরকে দুইটা অ্যাকাউন্ট দেখিয়ে দিবে এখান থেকে। এই যে দেখেন দুইটা, একটা হলো পার্সোনাল। কেমনে বুঝলাম, কিভাবে বুঝলাম? কারণ অ্যাকাউন্টের নামটা আমি পার্সোনালটার এটা দিছিলাম, মাহফুজ ভাই কিন্তু এটা দিছিল। হ্যাঁ, তার অ্যাকাউন্টের ইউনিক আইডি নাম্বারটা হলো এটা, তার মানে বুঝলাম যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এটা ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে বুঝলাম? এটার এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এটা কিন্তু ভিন্ন, প্লাস এটার পাশে ছোট্ট করে ম্যানেজার গুগল নিজে লিখে দিয়েছে এটা ম্যানেজার অ্যাকাউন্ট। বুঝা গেছে না? তার মানে এটা ম্যানেজার আর এটা পার্সোনাল
পার্সোনাল একটা থেকে আরেকটাতে খুব সহজে সুইচ করা যাবে। এবার আমরা বর্তমানে ম্যানেজারে আছে না, ম্যানেজারের ভিতরে একটা সেটিংস পাবেন আপনি অ্যাকাউন্টস নামে, এই যে অ্যাকাউন্টস, যদি আমরা এখান থেকে অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন, যে ইন্টারফেসটা কখনোই পার্সোনাল অ্যাকাউন্টে থাকে না। যেমন আমরা যদি এখান থেকে প্লাসে ক্লিক করি, এখানে আরো অনেক অনেক ফ্যাসিলিটিস আছে ম্যানেজার অ্যাকাউন্টে। এই যে দেখেন এখানে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে চাইলে আবার ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনি চাইলে ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মানে হলো পার্সোনাল অ্যাকাউন্টের কথা বোঝাচ্ছে। এন্ড দেন এখানে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ ওই যে বললাম যে বায়ারদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো আপনি চাইলে এখানে লিঙ্ক আপ করতে পারেন, অথবা পারমিশন বা অ্যাক্সেস গুলো এখানে নিয়ে আসতে পারেন। এই বিষয়টা কোথা থেকে দেখালাম, এটা হলো ম্যানেজার অ্যাকাউন্টের ভিতর থেকে। এবার এই যে অ্যাকাউন্টস নামে অপশনটা বা এই যে প্লাস আইকনটা, এগুলো আপনি পাচ্ছেন কিনা পার্সোনাল একটু দেখে আসি। এই যে দেখেন এখানে প্লাস আইকন আছে, বাট সেটা কিন্তু ওই লিঙ্ক আপ করার জন্য না, এটা হলো ক্রিয়েট ক্যাম্পেইন তৈরি করার জন্য। বাট অ্যাকাউন্টস নামে কোনো অপশন এখানে খুঁজে পাবেন না, অর্থাৎ পার্সোনালে সে তার নিজের মতো করে চলবে, সে তার নিজের মতো করে ক্যাম্পেইন রান করবে। বাট অন্য অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা, এটার ভিতরে আবার আরেক অ্যাকাউন্ট তৈরি করা, আবার আরেক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা, এই বিষয়গুলো পার্সোনালের ভিতরে থাকে না। এটা সবচেয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করা যায় ম্যানেজার অ্যাকাউন্টে। তার মানে আজকের ছোট্ট ক্লাসটাতে আমরা গুগল অ্যাডস এর যে ইম্পর্টেন্ট দুটো অ্যাকাউন্ট তৈরি করতে হয়, বা গুগল অ্যাডস ইউজ করার আগে, গুগল অ্যাডস ক্যাম্পেইন তৈরি করার আগে বা শেখার আগে যে অ্যাকাউন্টগুলো প্রয়োজন হয় গুগল অ্যাডওয়ার্ডস এর পার্সোনাল অ্যাকাউন্ট এন্ড ম্যানেজার অ্যাকাউন্ট, দুইটা সম্পর্কে ইন ডিটেইলসে জানার ট্রাই করলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের গুগল অ্যাডস এর উপরে বা ইউটিউব ভিডিও বুস্টিং এর উপরে প্রথম পার্টটি। আজকের ক্লাসে আমরা দেখার ট্রাই করলাম যে কিভাবে গুগল অ্যাডস এর খুব সহজে একটি পার্সোনাল অ্যাকাউন্ট এন্ড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যায়। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে সেকেন্ড পার্টে। আসসালামু আলাইকুম টু অল।